রায়গঞ্জ শহরে পথ চলা শুরু করলো সায়েন্স পার্ক বা বিজ্ঞান উদ্যান। আজ রায়গঞ্জের উদয়পুরে এই সায়েন্স পার্কের উদ্বোধন করা হয়। রায়গঞ্জের প্রথমদশা চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার অশোক দত্ত এবং তার স্ত্রীর উদ্যোগে নিজেদের জায়গার উপরে এই পার্কটি গড়ে উঠেছে। আনুষ্ঠানিকভাবে আজ এই পার্কের দ্বারোদ্ঘাটন করা হয়। এই পার্ক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট মানুষজন। ছিলেন বেনারস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পরিমল দাস, রায়গঞ্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী পরেশাত্মানন্দজি মহারাজ সহ অনেক বিশিষ্ট লোকজন। সায়েন্স পার্কের বিষয়ে এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হন ডাক্তার অশোক দত্ত। এই পার্ক তৈরির অনুপ্রেরণা কিভাবে মিলল তার ইতিহাস এদিন তুলে ধরেন তিনি। ডাক্তার অশোক দত্ত কি বললেন এ বিষয়ে আমরা শুনে নেব। বলছি অশোক, আজকে আপনার এখানে কি হচ্ছে এবং কি করছেন আপনি? আমরা একটা সায়েন্স পার্কের উদ্বোধন করছি। আমাদের জেলাতে এই রকম ব্যবস্থা আছে বলে আমার জানা নেই। আমাদের জেলা কেন, আমাদের আশেপাশের জেলাগুলোতেও আছে বলে মনে হয় না। এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং আদার্স যে রুল লজ যার উপরে বেস করে সমস্ত কিছু চলছে, সেই জিনিসগুলোকে বিভিন্ন মডেলের মাধ্যমে আমি বাচ্চাদের কাছে তুলে আনতে চাচ্ছি, যাতে বাচ্চারা সায়েন্সের প্রতি ইন্টারেস্ট পায় এবং পড়াশোনায় আগ্রহ আসে। তো সেই জিনিসটা আমাদের এই জেলাতে অভাব বোধ হয়েছে। আমার মনে হয়েছে যে সেই জায়গার থেকে এটা আসা, আর তার সাথে এটা তৈরি করবার জন্য যে জিনিসটা দরকার ছিল সেটা হলো কিছু ল্যান্ডের দরকার ছিল। এটা আমার বাবার আছে, আর তার সাথে আমার মিসেস এপিজে আব্দুল কালামের কাছ থেকে প্রাইজ পেয়েছিলেন। সেই সময় উনি বলেছিলেন, স্যার বলেছিলেন মিসেসকে যে তুমি কি চাও। তো আমার মিসেস বলেছিলেন যে কিছু চাই না স্যার। তো স্যার বলেছিলেন আমি চাই যে তুমি পারলে বিজ্ঞানটাকে বিস্তৃত করো, বিজ্ঞানটাকে ছড়িয়ে দিও। তো আর বাবা মা চান যে জায়গাটা যেন ভালোভাবে ইউটিলাইজ হয়, মানুষের উন্নতিকল্পে যেন ইউটিলাইজ হয়। আমার জন্মের আগে আমার মা এখানে একটা মন্দিরের জন্য জমি দান করেছে, সেটাতে দীপালি উৎসব এখনও অবধি হয় এই উদয়পুরের উন্নতিকল্পে। এই ফলে এই আমার মিসেস এবং আব্দুল কালামজির ইচ্ছে এবং বাবা মার ইচ্ছে যাতে জায়গাটা ভালোভাবে ইউটিলাইজ হয়, সেই সমস্ত ইচ্ছের একটা কম্বিনেশন হিসাবে আজকে এই সায়েন্স পার্কটা তৈরি হয়েছে। তাতে বিভিন্ন মডেল আছে, যেই মডেলগুলোর মধ্যে ইন্টারেস্টিং মডেল হচ্ছে হলো মুন ওয়াক, মানে আগাচ্ছেন, এগুলো সব বাই রিফ্লেকশন থিওরি। হ্যাঁ, আগিয়ে যাবেন অথচ আপনাকে মনে হবে পিছিয়ে যাচ্ছেন। আপনার মিউজিক্যাল র্যাম্প আছে, হেঁটে যাবেন অথচ সেখানে শব্দ হবে, সারেগামাপার শব্দ হবে। আপনার একটা মানুষকে মাথা 10টা হয়ে যাবে। ভিপজিওর আছে, আমরা সবাই জানি রামধনুর রং 7টা হয়, এটুকু অবধি জানি। লাল রঙের সিগন্যাল হয়, কিন্তু সিগন্যালটা কেন লাল হয়, তার ওয়েভলেন্থটা বেশি, এগুলো আমরা সব বইয়ে পড়ি। কিন্তু আমি সেইটাকে মডেলের মাধ্যমে তুলে ধরেছি এবং সেই ভিপজিওরের মধ্যে আবার ওয়াটারফলের ব্যবস্থা করেছি, যাতে বাচ্চারা শুধু পড়বে, হ্যাঁ, এটার জন্য না, তার সাথে ওয়াটারফল থাকলে বাচ্চাদের আনন্দও আসবে যে না, এটা দিয়ে একটা জল পড়ছে, এটা একটা সিনারির মতন। ওয়াটার প্রেশার, ওয়াটারের যে প্রেশার সেটা হাইটের সাথে কিভাবে রিলেটেড, সেটাও এখানে একটা মডেলের মাধ্যমে দেখানো হয়েছে। এখানে জানলাগুলোর মধ্যে আমি দোলনার একটা ব্যবস্থা করেছি, যাতে বাচ্চারা মানে দোল খেতে পারে। মানে আমি যেগুলো দেখেছি যে বাড়িতে দোলনা বা এই ধরনের জিনিসপত্রের খুব অভাব আছে, মানে মানুষের বাড়িতে বা এদিকে ওদিকে। তো তারা যাতে মানে প্রচুর মজা পায় এবং মজার সাথে সাথে তারা যেন কিছু শিখেও যায়, শুধু মজা নয়, তার সাথে তারা যেন কিছু শিখতে পারে, বুঝতে পারে। এই জিনিসগুলোর উপরে আমি জোর দিয়ে এই ব্যাপারটা করেছি। সপ্তাহে কতদিন খোলা থাকবে আপনার এই সায়েন্স পার্ক? এই সায়েন্স পার্কের খোলা থাকবে তো প্রতিদিনই। এখন সেটা নিয়ে কতক্ষণ খোলা থাকবে, কি ব্যাপার থাকবে, সেই ব্যাপারগুলো এখনও অবধি আমরা মানে কোনো কনক্লুশন করতে পারিনি। তবে খুব শীঘ্রই স্টেপ ওয়াইজ আগাতে হবে। হ্যাঁ, প্রায় 2.5 বিঘা জমির উপরে এটা তৈরি আছে। এতে মোটামুটিভাবে 50টার উপরে মডেল আছে। হ্যাঁ, সেই সমস্ত মডেলগুলোকে রক্ষণাবেক্ষণের ব্যাপার আছে এবং বোটিংয়ের ব্যবস্থা আছে। অরিজিনাল মানে বাচ্চাটা আর্কিমিডিস ল অনুযায়ী কীভাবে বোটিং করছে, নিউটনের থার্ড ল কীভাবে অ্যাপ্লাই হচ্ছে সেই বোটিংয়ে, সেগুলো মানে বাচ্চা বোটিং করতে করতে বুঝে যাবে। তাকে আলাদা করে বোঝানোর
বইয়ে পড়িয়ে মুখস্থ করবার সেইভাবে দরকার হবে বলে আমার মনে হয় না। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।